35,000 শিক্ষার্থী ওদের পাশে এখানে অবস্থান কর্মসূচি করবে। একটা প্রশ্ন ছিল যে আজকে সকালে আপনারা বলছিলেন কিছুক্ষণ আগে হ্যাঁ। আপনার অধ্যক্ষ ম্যামের সাথে একটা তথ্য বিতর্ক হচ্ছিল। কি ঘটেছিল যদি আমরা একটু জানতে চাই? ব্যাপারটা হচ্ছে যে আমরা জনদুর্ভোগ এড়াতে আমরা অনশন কর্মসূচিটা আমাদের ক্যাম্পাস গেটে দিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আমরা যখন ক্যাম্পাস গেটে অবস্থান করি, আমাদের শিক্ষকরা জানে আমরা গতকাল 5টা থেকে এ পর্যন্ত প্রায় 20-22 ঘন্টা ধরে অবস্থান কর্মসূচি করতেছি, এখানে অনশন কর্মসূচি করতেছি। কিন্তু এটা জানার পরে একবার খোঁজ নিতে আসে নাই আমাদের প্রিন্সিপাল। না আইসা সকালবেলা দেখি যে উচ্চ স্বরে গান বাজতেছে আমাদের ক্যাম্পাসের ভিতরে। তখন আমরা গিয়ে বলি যে আমাদের যে বাইকগুলো অনশন করতেছে ওদের অসুস্থ হয়ে পড়ছে, প্রায় 16 থেকে 18 ঘন্টা হয়েছে। অ্যান্ড ওদের জন্য হলো একটু সাউন্ডটা কমান বা অফ করে আপনারা অন্যভাবে করেন। ওনারা বন্ধ করে নাই, ওনারা চালু রাখছে, এমনকি পরবর্তীতে আরো উচ্চ স্বরে গান বাজানো হয়েছে। একটু আগে আসছে আমাদের প্রিন্সিপাল, বলতেছে আমরা পিলো পাসিং খেলতেছিলাম, তোমাদের কথা মনে ছিল। এইটা বইলা আমাদেরকে বলতেছে তোমরা এখন চলে আসো। আমরা কিন্তু এখানে আসি নাই মূলত। ওনারা যখন উচ্চস্বরে গান বাজাচ্ছে আমরা এখানে থাকার মতো পর্যায়ে ছিল না, আমরা বাধ্য হয়ে এখানে আসছি। আমরা 3-3 বার গিয়ে ওনাদেরকে বন্ধ করতে পারি নাই, এখানে আসছি। এখন প্রিন্সিপাল আইসা বলতেছে পিলো পাসিং খেলতেছিল। আমরা এই অথর্ব প্রিন্সিপাল আর চাই না। আমাদের আমরা যেহেতু রাস্তায় আসছি, 7 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমৃত্যু এখানে অমনুষ্ঠিত চলবে। কতজন অনশনে আছে? এখন আমাদের গতকালকে ছিল 5 জন, আজকে সকাল থেকে আরো 2 জন বাড়ছে, এবং এখন থেকে হয়তো আরো বাড়বে। এখন থেকে হয়তো 20, 25 বা 30 এমনকি 100 শিক্ষার্থীও এখানে অনশন করবে। তিতুমির বিশ্ববিদ্যালয়ের যে দাবি, এখানে প্রশাসন বা তিতুমির কলেজ প্রশাসন কতটুকু সাহায্য করছে আপনাদেরকে? বা তারা ওনারা কি এই দাবিকে দেখেন, সমর্থন আমরা জানি তিতুমির কলেজ প্রশাসন আমাদেরকে আমরে কিছু দিতে পারবে না। তবে আমরা আশা করছি ওনারা আমাদের অভিভাবক, আমরা যে আন্দোলন করতেছি অন্ততপক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দিতে পারতো। অথবা আমরা যে এর আগে বিগত আন্দোলনগুলো আমরা যে তথ্যগুলা ঊর্ধ্বতন ক্ষমতা দেওয়া হয়েছে, মন্ত্রণালয় দেওয়া হয়েছে, ওগুলো নিয়ে ওনারা কথা বলতে পারতো। ওনারা এটা করবে আমরা আশা করছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আমরা যখন এই দাবি নিয়ে ওনাদের কাছে যাই, ওনারা আমাদের গুরুত্ব দেয় না, বলতেছে হবে, ওনারা বলতেছে এই করবে সেই করবে, আসলে কিছুই করে না, আমাদের মূলা জুলাইছে। আর আজকে তো সচক্ষে দেখলাম যখন অনশন কর্মসূচি, আমৃত্যু অনশন কর্মসূচি দিছে ওরা, অর্থাৎ মারা যাওয়ার আগ পর্যন্ত এই দাবির জন্য ওরা অটল থাকবে। এখানে অন্তত প্রিন্সিপাল আইসা অন্তত তার সন্তানদেরকে বুকে নিয়ে বলা উচিত ছিল, বাবা আয় আমি সবগুলো ব্যবস্থা করে দিব, এটা বলা উচিত ছিল। আর উনি কি করছে, ওদের এখানে অসুস্থ দেখা উনি এখানে উচ্চস্বরে গান বাজায়